কেন কেন? আমি কেন একাই কাজ করব? তুমি কেন করবে না? দেখ জাগাই, আমার সাথে তর্ক করিস না। আমি যা বলছি তুই তাই শোন, নাহলে কিন্তু এর পরিণতি অনেক খারাপ হবে। তুমি আমার কি করবে, হ্যাঁ? মানে আমি একাই কাজ করবো আর তুমি শুধু বসে বসে টাকা নিবে, এই ধান্দা করছো তুমি? থাম থাম, ঝগড়া করিস না। ঝগড়া করলে বেকার বেকার আমাদের মধ্যে সম্পর্কে নষ্ট হবে। এর থেকে ভালো আমার কাছে একটা বুদ্ধি আছে। এতে কাজ না করি তুইও টাকা পাবি, আমিও টাকা পাবো। এটা আবার কিভাবে সম্ভব? তুমি আবার কি বুদ্ধি বার করলে? তুই তো হরিহরকে চিনিসই, সে হলো একটা বোকা। আমার বুদ্ধিটা হলো, আমরা হরিহরের বাড়িতে গিয়ে ওকে বলবো আমাদের দুজনের শরীরটা খারাপ, তাই ওই জন্য এই পুরো ক্ষেতটা চাষ করে দেয়। মহাজন সাহেবের কাছ থেকে আমরা টাকা নিয়ে ওকে আমরা অল্প টাকা দেবো, আর আমরা দুজনে বেশি টাকা নেবো। তো বাহ বাহ, তোমার বুদ্ধিটা তো দারুণ। তো চলো, দেরি না করে তাড়াতাড়ি হরিহরের বাড়িতে যাই আর তাকে সব কথা বলি। হরিহর, ও হরিহর, কই গো ভাইয়া, বাড়ি আছো? বাহিরে এসো, তোমার সাথে একটু কথা আছে, তাড়াতাড়ি বাহিরে এসো। কে আছো গো ভাইয়া? একটু দাঁড়াও, আসছি আসছি, থামো। কি হয়েছে ভাইয়া, ডাকলে কেন আমাকে? কিছু বলবে? একটা তো সমস্যা হয়ে গেছে ও ভাইয়া আমাদের। তা তোমাদের আবার কি সমস্যা হলো? কি হয়েছে আমাকে একটু খুলে বলো, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো। বিষয়টা হলো, মহাজন মশাই তিনজনকে, মানে তোমাকে, আমাকে আর জগাইকে, তার জমিটা চাষের উপযোগী করতে বলেছে। কিন্তু আমাদের দুজনের তো পায়ে অনেক সমস্যা। আমরা অনেক কষ্ট করে তোমার কাছে হেঁটে এসেছি, তা আমরা তো জমি চাষ করতে পারবো না। তুমি যদি সেই জমিটা চাষ করে দিতে, তাহলে তুমিও কিছু টাকা পেতে, আমরাও আমাদের চিকিৎসার জন্য কিছু টাকা পেতাম। তুমি যদি এই জমিটা চাষ করো, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। টাকা তো আমারও অনেক প্রয়োজন গো ভাই, এই কাজটা করতে পারলে আমারও অনেক উপকার হবে। তা আমি এই কাজটা করে দেবো, তোমরা না হয় আমার পাশে বসে থেকো। আচ্ছা ভাইয়া, তাহলে এই কথাই রইলো। কালকে সকালে দেখা হচ্ছে জমিতে। বাবা, খাসতে গেছি। আজকে এই পর্যন্ত থাক, বাকিটা তখন কালকে সেরে ফেলবো। আচ্ছা কাকা, তোমার দোকানে কি চাল আছে? হ্যাঁ আছে তো, কয় কিলো দিব সেটা বলো। তো চাল 1 কিলো কত করে? এই তো বোকা, একে একটু বেশি করেই দামটা বলি, তাহলে আমারই লাভ হবে, আমি বেশি টাকা পাবো অল্প জিনিস বেচে। চাল তো বাবা 210 টাকা কেজি। বাবা, এত দাম! এখন তাহলে নিব না, মহাজন সাহেবের কাছ থেকে জমি প্রস্তুত করার টাকাটা পেয়ে নি, তারপর তখন নিব। আচ্ছা কাকা থাকো, আমি পরে এসে নিয়ে যাব টাকা এনে। ভয় পেও না হরিহর, আমি হলাম পরিশ্রম দেব। হে প্রভু,
আপনি আমার কাছে এসেছেন কেন? আমি তো একজন সাধারণ শ্রমিক। আমি কি কিছু ভুল করেছি? না বৎস, তুমি কিছু করনি। তুমি হলো একজন সৎ পরিশ্রমী ব্যক্তি, কিন্তু তুমি বোকা। আর মানুষ এই বোকার সুযোগ নিয়ে তোমাকে দিয়ে পরিশ্রম করিয়ে নেই, কিন্তু পারিশ্রমিক খুব অল্প দেয়। দোকানদাররা তোমার কাছ থেকে সঠিক মূল্যের চেয়ে অনেক অধিক পরিমাণে বেশি মূল্য চায়, আর তুমি সেটা মেনে নাও। এতে আমি কি করতে পারি প্রভু? আমি তো জন্ম থেকে এরকম। আমি তো কারো মুখের ওপর মানা করতে পারি না। হ্যাঁ, আর এই সুযোগ নিয়ে লোকে তোমাকে বোকা বানায়। আজকে আমি তোমাকে একটা বর দিচ্ছি, যে তোমাকে বোকা বানানোর চেষ্টা করবে সে নিজেই বোকা হয়ে যাবে। আজ থেকে তুমি আর বোকা বনবে না, যে তোমাকে বোকা বানাবে সেই বোকা বনে যাবে। ও, এটা স্বপ্ন ছিল? যাই তাড়াতাড়ি উঠি, আবার মাঠে যেতে হবে কাজ করতে। কি ব্যাপার হরিহর, তুমি এখানে একাই কাজ করছো কেন? ওরা দুজন কই? আজ্ঞে মহাজন, সেরা দুজন তো আমাকে বললো তারা অসুস্থ, আর আমাকে পুরো ক্ষেতটা চাষ করতে বললো। এ কি বলছো তুমি? কিন্তু ওরা দুজন তো আমাকে বললো তুমি অসুস্থ আর ওরা দুজনেই এই ক্ষেতটা চাষ করবে। না মহাজন সাহেব, কিন্তু আমি তো একাই কাল থেকে এই ক্ষেতটা চাষ করছি, ওরা দুজন তো আসেনি। ওদের এত বড় সাহস, ওরা আমাকে মিথ্যে কথা বলেছে। আজকে বিকালে ওদের হচ্ছে। তুমি আজকে বিকালে আমার বাগান বাড়িতে এসে আমার সাথে দেখা করো। তোমরা দুজনের এত বড় সাহস? তোমরা দুজন আমাকে মিথ্যা কথা বলে হরিহরকে দিয়ে একাই কাজ করিয়ে তোমরা দুজনে সব টাকা নিতে আর হরিহরকে কিচ্ছু দিতে না? তোমরা কি মনে করেছো আমি কোনোদিন তোমাদের ধরতে পারবো না? আমাদের ক্ষমা করে দিন মহাজন সাহেব, আমরা আর কোনোদিন এরকম ভুল করবো না। আমাদের এটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। ভুল যখন তোমরা করেছো, তোমরা এই ভুলের শাস্তি পাবেই। আর তোমাদের এই ভুলের শাস্তি হচ্ছে, আজ থেকে তোমরা আমার কোনো কাজ করতে পারবে না। সব কাজ করবে হরিহর একাই। তোমরা দুজন আমার কাজের তালিকা থেকে বাদ। তো কাকা, আজকে আবার চালের দাম কত বেড়েছে না আগেরটাই আছে? আজকে চালের দাম তো বাবা 220 টাকা। কি? চালের দাম 220 টাকা কেজি? তুমি ডবল দামে জিনিস বিক্রি করছো? দাঁড়াও, আমি তোমার নামে আজকে থানাতে গিয়ে রিপোর্ট লিখছি আর তোমার দোকান বন্ধ করার ব্যবস্থা করছি। এই কি হলো? পুলিশ আবার কোথা থেকে এলো? এবার তো আমি শেষ, আমার ব্যবসা তো পুরোই জলে।